অদম্য ইচ্ছাশক্তি যে মানুষকে একদিন সফলতার শিখরে পৌঁছে দেয়, এই মুভিটা আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আজকের গল্পে আমি তোমাদের দেখাবো 12 বছরের একজন কিশোর, যে কিনা শুধুমাত্র নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তার পুরো গ্রামকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচিয়েছিল। গল্পের শুরুতেই আমরা আফ্রিকা মহাদেশের একটি পিছিয়ে পড়া ছোট্ট গ্রামকে দেখতে পাই। আর এই গ্রামে আধুনিকতার ছোঁয়া এসে পৌঁছায়নি বললেই চলে। তাই এখানকার লোকজনেরা কৃষিকার্যের উপর নির্ভর করেই জীবনযাপন করত। তো একদিন একটি ভুট্টা খেতে অনেকজন মিলে কাজ করছিল, আর তখনই একজন ব্যক্তি বুকে হাত দিয়ে মাটিতে পড়ে যায়। আর পরে আমরা জানতে পারি প্রচণ্ড রোদে কাজ করার ফলে ওই লোকটি স্ট্রোক হয়ে মারা গিয়েছে। মৃত ওই লোকটিকে সমাধি দেওয়ার সময় এরা যখন শোক পালন করছিল, তখন ওখানে একদল আদিবাসী জনগোষ্ঠী চলে আসে। তারা এখানে এসে নাচানাচি করতে থাকে যাতে তাদের শোক কিছুটা কম হয়। আর এটা ছিল এই গ্রামের একটি পুরনো ঐতিহ্য। তো যাই হোক, এর পরের দৃশ্যে আমাদের গল্পের অন্যতম প্রধান চরিত্র উইলিয়ামকে দেখানো হয়। আর সে পড়াশোনায় অনেক মেধাবী ছাত্র, আর তার পাশাপাশি ইলেকট্রনিক্স যন্ত্রাংশের প্রতি ছিল অনেক আকর্ষণ। এই কারণে সে অবসর সময় পেলে গ্রামের লোকজনদের রেডিও ফ্রিতে ঠিক করে দিত। উইলিয়ামের পরিবারের মোট 5 জন সদস্য ছিল। উইলিয়ামের বাবা ট্রাইবেল, সে কৃষিকাজ করে কোনো রকমে টেনে টুনে সংসার চালাতো, কিন্তু শিক্ষার ব্যাপারে তার ছেলে মেয়েদের প্রতি ছিল অনেক সচেতন। একদিন স্কুল যাওয়ার সময় উইলিয়াম লক্ষ্য করে তার বাবা তার জন্য নতুন স্কুলের পোশাক নিয়ে এসেছে। আর এই পোশাকটি দেখতে পেয়ে তো উইলিয়াম অনেক খুশি হয় এবং তার বাবাকে জড়িয়ে ধরে। এরপর সে আনন্দের সাথে হাসতে হাসতে স্কুলে চলে যায়। স্কুল থেকে বাড়ি ফেরার পথে উইলিয়ামের সাথে তার স্কুলের সায়েন্স টিচারের সাক্ষাৎ হয়। সেখানে তার সায়েন্স টিচার উইলিয়ামকে জানায় যে তোমার স্কুলের ফিস অনেক বাকি রয়েছে, আর এভাবে যদি চলতে থাকে তাহলে খুব শীঘ্রই স্কুলের প্রিন্সিপাল তোমাকে স্কুল থেকে বের করে দেবে। উইলিয়াম তখন তার টিচারকে জানায়, এবার ফসল উঠলেই আমার বাবা স্কুলের সমস্ত ফিস পরিশোধ করে দেবেন। এরপর উইলিয়াম কিছুটা মন খারাপ করে বাড়ি ফিরে আসে। সন্ধ্যা হলে আমরা দেখতে পাই উইলিয়ামের পড়াশোনা করতে অনেক কষ্ট হচ্ছিল। তখন সে তার মায়ের কাছ থেকে কেরোসিনের তেল চায়। উইলিয়ামের মা তখন উইলিয়ামকে বলে, তুমি যদি পড়াশোনা করার জন্য কেরোসিন তেল এভাবে নষ্ট করো তাহলে আমাদের সংসার কিভাবে চলবে। উইলিয়াম যেহেতু শুধুমাত্র দিনের বেলায় পড়াশোনা করার সুযোগ পেত, এই কারণে তার রেজাল্ট কিছুটা খারাপ হয়। এরপর সে সিদ্ধান্ত নেয় যে সে ব্যাটারির সাহায্যে লাইট চালিয়ে রাত্রিবেলায় পড়াশোনা করবে। তাই পরের দিন স্কুল শেষ করে উইলিয়াম তাদের গ্রামের একটি পরিত্যক্ত অংশে চলে আসে ব্যাটারির খোঁজে, যাতে সে ব্যাটারির সাহায্যে লাইট জ্বালিয়ে রাত্রিবেলায় পড়াশোনা করতে পারে। তো এরপর উইলিয়াম এখান থেকে সোজা চলে যায় তাদের গ্রাম প্রধানের বাড়িতে। সেখানে আমরা দেখতে পাই অনেক মানুষ উপস্থিত হয়েছে। সেখানে দুজন বাইরের লোক এসেছে তাদের গ্রাম থেকে গাছ কেনার জন্য, কিন্তু তাদের গ্রামবাসী তারা কেউ গাছ বিক্রি করতে রাজি হয় না। তখন ওই দুইজন ব্যক্তি মোটা টাকার অফার করে। এরপর এক এক করে গ্রামবাসীরা তাদের সকলের গাছগুলি বিক্রি করে দেয়। উইলিয়ামের বাবা ট্রাইওয়েল গ্রামবাসীদের অনেক বারণ করে গাছগুলো যেন তারা বিক্রি না করে, কারণ গাছগুলো যদি কেটে ফেলা হয় তাহলে এই গ্রামটি বন্যা বা খরার সম্মুখীন হতে পারে। কিন্তু গ্রামবাসীদের কাছে কোনো উপায় ছিল না, তাই তারা অভাবের কাছে হার মেনে বাধ্য হয়ে এই গাছগুলোকে বিক্রি করে দেয়। তো এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই কয়েকজন লোক এসে ওই গাছগুলোকে কেটে নেয়, আর এটা উইলিয়াম দূর থেকে তাকিয়ে দেখছিল, কিন্তু তার কিছুই করার ছিল না। তো যাই হোক, রাত্রি হলে উইলিয়াম তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। তো আড্ডা দিয়ে বাড়ি ফেরার পথে উইলিয়াম তার বোনকে তাদের স্কুলের সায়েন্স টিচারের সাথে প্রেম করতে দেখতে পায়। উইলিয়াম এটা দেখে প্রচণ্ড রেগে যায়। এরপর সে সিদ্ধান্ত নেয় যে সে তার স্কুলের সায়েন্স টিচারের সাইকেলটি ভেঙে ফেলবে, যাতে সে তার বোনের সাথে দেখা করতে আসতে না পারে। পরের দিন উইলিয়াম স্কুলে গিয়ে তাদের স্কুলের সায়েন্স টিচারের সাইকেলটি ভাঙার জন্য প্রস্তুত হয়, কিন্তু শেষ পর্যন্ত উইলিয়ামের সাহসে আর কুলায় না। কিন্তু সাইকেলটি ভাঙতে গিয়ে উইলিয়াম একটি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে, আর এখান থেকে শুরু হয় উইলিয়ামের জীবনের এক নতুন অধ্যায়। উইলিয়াম লক্ষ্য করে সাইকেলটির মধ্যে একটি লাইট রয়েছে, আর এই লাইটটি টারবাইনের সাথে যুক্ত করা আছে, আর ওই টারবাইনটি সাইকেলের চাকার সাথে অ্যাটাচ করা আছে। তাই সাইকেলের চাকা যখন ঘোরে তখন টারবাইনের সাহায্যে উৎপন্ন বিদ্যুৎ ওই লাইটটিকে জ্বলে উঠতে সাহায্য করে। তো এমন ব্যাপারটি দেখার পর বেশ অভিভূত হয় উইলিয়াম।
তো যাই হোক, এবছর ভারী বর্ষণের ফলে বন্যা হয়। এর ফলে কৃষকদের রোপণ করা সমস্ত বীজ নষ্ট হয়ে যায়। ট্রাইওয়েল তখন উইলিয়ামকে সঙ্গে নিয়ে তার বন্ধুর সাথে দেখা করতে যায়। তার বন্ধুকে বলে যে আমি আমার জমানো টাকা দিয়ে গাছগুলোকে রক্ষা করতে চাই। উইলিয়ামের বাবার বন্ধু তার বাবাকে জানায় যে তুমি তোমার জমানো টাকাটা রেখে দাও, পরে কাজে লাগবে, ভবিষ্যতে এর থেকেও খারাপ দিন আসতে চলেছে। বন্যার ক্ষত সারিয়ে উঠতে না উঠতে গাছগুলো কেটে ফেলার ফলে এবছর প্রচণ্ড হারে খরা হয়। এর ফলে উইলিয়ামের বাবা যথেষ্ট পরিমাণে শস্য উৎপাদন করতে পারেনি। সমস্ত শস্যের গাছই মারা গিয়েছে। গ্রামের এই করুণ অবস্থা দেখার পর উইলিয়াম তাদের গ্রামের প্রধানের সাথে দেখা করে, কারণ সামনেই ছিল ইলেকশন। প্রেসিডেন্ট তাদের গ্রাম সফরে আসবে, তাই প্রধানকে দিয়ে তাদের গ্রামের সমস্যাগুলোকে উপস্থাপন করতে চায়। অন্যদিকে আমরা উইলিয়ামকে দেখতে পাই, সে তাদের গ্রামের পরিত্যক্ত অঞ্চল থেকে একটি ব্যাটারি খুঁজে পায়, কিন্তু ব্যাটারিটির মধ্যে কোনো চার্জ ছিল না। ব্যাটারিটিকে চার্জ করার জন্য ইলেকট্রিকের প্রয়োজন ছিল, কিন্তু তাদের গ্রামে যেহেতু ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা ছিল না, তাই সে সিদ্ধান্ত নেয় যে বায়ুশক্তিকে কাজে লাগিয়ে ইলেকট্রিক তৈরি করবে। পরের দিন উইলিয়াম চুপচাপ তার স্কুলে চলে যায় এবং ক্লাস শেষ হয়ে গেলে তার সায়েন্স টিচারকে ডায়নামো থেকে বিদ্যুৎ কীভাবে উৎপন্ন হয় এই বিষয়ে জিজ্ঞাসা করে। সেই টিচার তখন উইলিয়ামকে বলেছে এই বিষয়ে আমার কোনো জ্ঞান নেই, তুমি যদি চাও তাহলে লাইব্রেরি থেকে বই পড়ে জ্ঞান অর্জন করতে পারো। কিন্তু আমরা তো জানি উইলিয়ামের বাবা স্কুলের ফিস পরিশোধ করেনি, এই কারণে উইলিয়ামকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। উইলিয়াম তখন কোনো পথ দেখতে না পেয়ে তার টিচারকে বলে তুমি আমাকে যেভাবেই হোক লাইব্রেরিতে নিয়ে চলো, না হলে তুমি যে আমার বোনকে ভালোবাসো এই বিষয়টা আমি আমার বাবা মাকে জানিয়ে দেব। তো এরপর উইলিয়ামের টিচার বাধ্য হয়ে উইলিয়ামকে লাইব্রেরিতে নিয়ে যায়। লাইব্রেরিতে উইলিয়াম বায়ুশক্তিকে কাজে লাগিয়ে টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি জানতে পারে। এরপর সে লেগে যায় টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করার জন্য সরঞ্জাম জোগাড় করতে। পরিত্যক্ত অংশের মধ্য থেকে উইলিয়াম একটি ফ্যানের পাখা খুঁজে পায়। এরপর সেটিকে নিয়ে সোজা চলে আসে, আর আসার পথে আমরা সেই জনসভা দেখতে পাই, সেখানে প্রেসিডেন্ট এসেছে। তো এই সভার মধ্যে বক্তৃতা রাখার সময় এই গ্রামের প্রধান তাদের গ্রামের সমস্যাগুলোকে উপস্থাপন করে, কিন্তু তার এই বক্তব্যে প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের লোকজন নারাজ ছিলেন। এই কারণে গ্রাম প্রধানকে কোনো পিটুনি খেতে হয়। উইলিয়ামের বাবা তখন স্পষ্টই বুঝতে পারে তাদের গ্রামের এই সমস্যা তাদেরকেই মোকাবিলা করতে হবে, সরকার তাদের ওপর থেকে হাত গুটিয়ে নিয়েছে। তো যাই হোক, এবছর বন্যা এবং খরার ফলে খুব অল্প পরিমাণে খাদ্যশস্য উৎপাদন হয়, আর এইটুকু খাদ্যশস্য দিয়ে আগামী 1 বছর তো দূরের কথা, 2-3 মাস চলবে কিনা সন্দেহ। তাই উইলিয়ামের পরিবার একটি কঠোর সিদ্ধান্ত নেয়, যতদিন না এই খাদ্য সংকট মোকাবিলা হবে ততদিন তাদের পরিবার একবেলা করে খাবার গ্রহণ করবে। পরবর্তীতে খাদ্য সংকট তীব্র আকার ধারণ করলে উইলিয়ামের বাবা তাদের বাড়ির ছাদ থেকে টিন খসে বিক্রি করে দেয়, যাতে কিছুটা পরিমাণে খাদ্যশস্য কিনতে পারে। এরই মধ্যে আবার খাদ্যশস্যের চাহিদা বাড়তে থাকায় সরকার হুট করে খাদ্যশস্যের দাম দ্বিগুণ করে দেয়। তো এমন পরিস্থিতিতে বিরোধী পার্টি সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য শহরে যায়। তখন উইলিয়ামের বাবা আন্দোলন দেখতে পেয়ে সেই আন্দোলনে সামিল হয়, যদিও তার পরিবার তাকে বারণ করেছিল শহরে যেতে। তো এর পরের দৃশ্যে আমরা উইলিয়ামের সায়েন্স টিচার এবং উইলিয়ামের বোনকে একসঙ্গে কথা বলতে দেখতে পাই। উইলিয়ামের সায়েন্স টিচার তার বোনকে বলে যে তুমি আমার সাথে বাইরে চলো, বাইরে চলে গিয়ে আমরা বিয়ে করব। আর তাছাড়া এই মুহূর্তে তোমাদের পরিবার অনেক সংকটের মধ্যে আছে, তুমি যদি বাইরে থাকো তাহলে তোমার পরিবার তোমার ভাগের খাবারটুকু খেয়ে বাঁচতে পারবে। কিন্তু উইলিয়ামের বোন তার কথায় রাজি হয় না। তো এরপর একদিন স্কুলের প্রিন্সিপাল উইলিয়ামকে লুকিয়ে ক্লাস করতে দেখে ফেলে, আর এরপর আমরা দেখি ওই প্রিন্সিপাল উইলিয়ামকে ক্লাস থেকে বের করে দেয় এবং তাকে চিরকালের জন্য এই স্কুল থেকে সাসপেন্ড করে দেয়। উইলিয়াম তখন মন খারাপ করে বাড়িতে ফিরে আসে, সে হতাশার মধ্যে ডুবে যায়। চারিদিকে যেন কেমন অন্ধকার দেখছে, এছাড়াও খাদ্য সংকট যেন তীব্র আকার ধারণ করেছে, চারিদিকে সমস্ত রাস্তা যেন বন্ধ হয়ে গিয়েছে। ঠিক এমন পরিস্থিতিতে আশার আলো হিসেবে তাদের গ্রামে খাবার ভর্তি 2টি ট্রাক প্রবেশ করে। উইলিয়ামের মা তখন উইলিয়ামের হাতে তাদের জমানো সমস্ত টাকা দিয়ে বলে তুমি তাড়াতাড়ি গিয়ে খাদ্যশস্য কিনে আনো। অন্যদিকে আমরা উইলিয়ামের বাবাকে দেখতে পাই, সে শহর থেকে বাড়ি ফিরছে। বাড়িতে আসার পথে সে গ্রামে দেখতে পায় মানুষের মধ্যে হাহাকার, এক মুঠো অন্যের জন্য কে কাকে মারছে ঠিক নাই, এবং মানুষের মধ্যে যেন অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাস্তার মাঝে এমন দৃশ্য দেখার পর উইলিয়ামের বাবা তার পরিবারের প্রতি চিন্তা করতে থাকে।
এদিকে আমরা দেখতে পাই উইলিয়ামের বাড়িতে এক ক্ষুধার্ত প্রতিবেশী হামলা করে দেয়। বাড়িতে যেহেতু কোনো পুরুষ মানুষ ছিল না, তাই উইলিয়ামদের বাড়ি থেকে মজুত রাখা সমস্ত খাদ্যশস্য নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে আমরা উইলিয়ামকে দেখতে পাই, সে সরকারি গুদাম ঘরে লাইনের সামনে দাঁড়িয়ে রয়েছে। আর সেখানে আমরা অনেক বড় একটি লাইন দেখতে পাই। উইলিয়াম তখন ভাবে যে সে যদি লাইনের মাধ্যমে খাবার নিতে চায় তাহলে তার অনেক দেরি হয়ে যাবে, তাই সে একটু চালাকি করে গুদাম ঘরের পেছন দিক দিয়ে ভেতরে ঢুকে পড়ে। এরই মধ্যে ক্ষুধার্ত জনতা বুঝে যায় যে গুদাম ঘরে যা খাবার রয়েছে তা তাদের জন্য পর্যাপ্ত নয়, তাই তারা বিশৃঙ্খলভাবে খাবার নেওয়ার জন্য ঢুকে পড়ে। আর এর ফলে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়। আর এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে উইলিয়াম কোনো রকমে খাদ্যশস্য নিয়ে বাড়ি ফিরে আসে। রাত্রি হলে আমরা উইলিয়ামের বোনকে দেখতে পাই, সে তার মায়ের সঙ্গে ঝগড়া করে, কারণ সে যে সায়েন্স টিচারকে ভালোবাসে এই বিষয়টি তার মা জেনে গিয়েছে। পরের দিন আমরা দেখতে পাই সপরিবার মিলে খেতে বসেছে। সেই সময় উইলিয়াম তার ভাগের খাবারের মধ্যে থেকে কিছু অংশ তার প্রিয় কুকুরটির জন্য লুকিয়ে রাখতে চায়। এটা তার বাবা দেখে ফেলে। এরপর সে প্রচণ্ড রেগে যায় আর উইলিয়ামকে বলে যে এই মুহূর্তে মানুষ খাবার পাচ্ছে না, আর তুমি কুকুরের জন্য খাবার রেখে দিচ্ছ। রাত্রি হলে আমরা দেখতে পাই উইলিয়াম তার বোনকে বলে, আমি জানি তুমি আমাদের স্কুলের সায়েন্স টিচারকে ভালোবাসো, তুমি আমার জন্য একটি কাজ করে দাও। সায়েন্স টিচারের কাছে একটি টারবাইন আছে, সেই টারবাইনটি নিয়ে এসে দাও আমাকে। তো উইলিয়ামের এই প্রস্তাবে তার বোন রাজি হয় না। পরের দিন সকাল হলে উইলিয়ামের বোনকে আর বাড়িতে খুঁজে পাওয়া যায় না। সে একটি চিঠি রেখে গিয়েছে। চিঠিটি পড়ার পর আমরা বুঝতে পারি উইলিয়ামের বোন তার স্কুলের সায়েন্স টিচারের সাথে পালিয়ে গিয়েছে। উইলিয়াম তখন কান্না করতে করতে ঘরের ভেতরে প্রবেশ করে এবং টেবিলের উপর টারবাইনটি দেখতে পায়। টারবাইনটি দেখতে পাওয়ার পর উইলিয়ামের মনের মধ্যে একটি সংকল্প তৈরি হয় বিদ্যুৎ তৈরি করার, আর এখান থেকে শুরু হয় তার জীবনের আরেকটি নতুন অধ্যায়। উইলিয়াম তার বন্ধুদের সহায়তায় পরিত্যক্ত অঞ্চল থেকে কুড়িয়ে পাওয়া পাখাটির সাহায্যে একটি টারবাইনের ছোট্ট স্যাম্পল তৈরি করে ফেলে এবং এটির সাহায্যে সে তাদের রেডিওটিকে বিনা ব্যাটারির সাহায্যে চালিয়ে দেখায়। এটা দেখার পর সেখানে থাকা সকল বন্ধুরা অনেক উৎসাহ দেয় উইলিয়ামকে। এরপর উইলিয়াম তার এই আবিষ্কারটি তার বাবাকে দেখানোর জন্য খেতে চলে যায়। তার বাবাকে সমস্ত কিছু দেখায় এবং তার বাবাকে বলে যে আমরা যদি টারবাইনের একটি বড় স্যাম্পল তৈরি করতে পারি তাহলে সেটির সাহায্যে মাটির তলা থেকে জল উত্তোলন করতে পারবো এবং তার সাহায্যে আমরা চাষবাদ করতে পারবো। উইলিয়াম তার বাবাকে বলে যে টারবাইনের বড় স্যাম্পলটি তৈরি করার জন্য তোমার সাইকেলটি আমার প্রয়োজন। তো এই কথাটি শুনতে পাওয়ার পর উইলিয়ামের বাবা প্রচণ্ড রেগে যায়, কারণ সাইকেলটি ছিল তার কাছে একমাত্র শেষ সম্বল। উইলিয়ামের বাবা রেগে গিয়ে উইলিয়ামকে বলেছে, তুমি চারিদিকে কি ঘটছে সেটা দেখতে পাচ্ছ না? চারিদিকে মানুষের মধ্যে হাহাকার, এক মুঠো অন্নের অভাবে মানুষ মারা যাচ্ছে, তোমার কি এটা চোখে পড়ছে না? আর তুমি এসব পাগলামো করছো। কিন্তু উইলিয়ামও ছিল নাছোড় বান্দা। সে তার বন্ধুদের সাথে মিলে ঠিক করে যে তার বাবার সাইকেলটি তারা ছিনিয়ে আনবে। এরপর তারা সবাই মিলে উইলিয়ামের বাড়িতে আসে, কিন্তু উইলিয়ামের বাবার হুঙ্কারের সামনে কারোরই সাহসে আর কুলায় না। এরপর তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর একদিন উইলিয়াম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখনই সে রাস্তার ধারে তার প্রিয় কুকুরটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। এরপর সে প্রচণ্ড ভেঙে পড়ে আর সে কান্না করতে থাকে। তো এই ঘটনার কয়েকদিন পর উইলিয়ামের মা উইলিয়ামের বাবাকে বুঝিয়ে বলেছে, আমরা তো সকলেই পরিস্থিতির কাছে হেরে গেছি, তুমি যদি তোমার সাইকেলটি তোমার ছেলের আবিষ্কারের জন্য উৎসর্গ করে দাও তাহলে ভালোই হবে, কারণ উইলিয়াম যদি সফল হয় তাহলে আমরা আবারও ফসল ফলাতে পারবো। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই উইলিয়ামের বাবা তার একমাত্র সম্বল সাইকেলটি তার ছেলের আবিষ্কারের জন্য উৎসর্গ করে দিতে রাজি হয়ে যায়। আর এরপর উইলিয়াম তার বন্ধুদের সাথে মিলে বিশাল বড় একটি বায়ুকল তৈরি করে ফেলে। আর এরপরেই চলে আসে সেই ঐতিহাসিক মুহূর্তটি। গ্রামবাসীর সকলেই উইলিয়ামের আবিষ্কারের ওপর মুখ চেয়ে বসে থাকে। উইলিয়াম যদি সফল হয় তাহলে তারা এই যাত্রায় এই গ্রামে স্বাধীনভাবে বসবাস করার জন্য অধিকার পাবে, কারণ তারা আবারও চাষবাস করতে পারবে এবং নিজেদের জীবনটা আবারও নতুনভাবে করতে পারবে। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই উইলিয়াম এবং তার বন্ধুরা সবাই মিলে একটি বিশাল বড় বায়ুকল তৈরি করেছে এবং সেটির সাথে টারবাইন যুক্ত করে দিয়েছে এবং তারই সাহায্যে একটি ওয়াটার পাম্প লাগিয়ে দিয়েছে এবং সেখান থেকে পাইপটা সোজা তাদের গ্রামের একটি কুয়োর মধ্যে ডুবিয়ে দেওয়া হয়েছে। আর একটা মুহূর্তের পর যখন ওয়াটার পাম্প থেকে জল বেরিয়ে আসে তখন গ্রামবাসীর মুখে যেন খুশির জোয়ার বইতে থাকে। উইলিয়ামের বাবা সে আনন্দে আপ্লুত হয়ে উইলিয়ামকে জড়িয়ে ধরে, চারিদিকে যেন খুশির জোয়ার বইছে। আর এভাবেই উইলিয়াম তার আবিষ্কারের মাধ্যমে পুরো গ্রামকে জলের যোগান দিয়ে খরার হাত থেকে বাঁচিয়েছিল। তো জীবনে চলার পথে কিন্তু অনেক বাধা বিপত্তি আসে, আর আমরা সেই বাধা বিপত্তিগুলো দেখে যদি থমকে যাই বা হার মেনে নিই তাহলে কিন্তু সফলতার শিখরে চড়তেই পারবো না।
তো আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো চলো গাইস, আজকেকার মতো বিদায়। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে।